বিচার বিভাগের নাটাই ফিরল সুপ্রিম কোর্টের হাতে। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনের বিধান বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ উচ্চ আদালতের। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইলফলক বলছেন আইনজীবীরা। অলিউল রনির রিপোর্ট। সব সরকারের আমলেই দেশের বিচার বিভাগ পরিণত হয় দাসত্বে। রায় থেকে শুরু করে বিচার বিভাগের কলকাঠি নাড়েন ক্ষমতাসীনরা, যা নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই। তবে আওয়ামী লীগ সরকারের পতনে বিচার বিভাগে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয় হাইকোর্টে। এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শুনানি শেষে গত বছরের 17 অক্টোবর রুল জারি করে উচ্চ আদালত। সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতার প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন বিচারপতি। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে হাইকোর্ট। বিচার বিভাগের নাটাই ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের হাতে। পঞ্চম সংশোধনীটা আগেই আপিল বিভাগ বাতিল ঘোষণা করেছিলেন। আজকে 116 অনুচ্ছেদের চতুর্থ এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয়। শুধু 116 অনুচ্ছেদের 2 সংশোধনী বাতিল নয়, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করতে 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় করারও আদেশ দেন আদালত। সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। হাইকোর্টের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে আইনজীবী বলেন, গৌরবময় অধ্যায়ের সূচনার পাশাপাশি নির্বাহী বিভাগের কর্তৃত্ব এবং রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হলো বিচার বিভাগ। সেই সাথে বিচার বিভাগের অধীনস্থ অফিসাররা ফিরে পেল তাদের মর্যাদা। The glorious chapter of Bangladesh started to roll. এবং এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। হাইকোর্ট তার রায়ে বলেন, 1972 সালে সংবিধানের 116 অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না দেশের বিচার বিভাগ। রাষ্ট্রীয় হয়ে গেছে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।